This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ জেলা সফরে মুখ্যমন্ত্রী হাওড়া হুগলিতে তিনি পরিদর্শন করলেন। আবারও মুখ্যমন্ত্রীর মুখে শুনতে পাওয়া গেল সেই কথা, ম্যানমেড বন্যা পরিকল্পনা করে বাংলাকে ডুবিয়ে দিয়েছে অভিযোগ মমতার। ৩.৫ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আমি তো বলেছি আগে, এত জল কোনো দিন ছাড়েনি, এই প্রথম ডেলিভারেটলি আমি বারবার বলেছি। তা সত্ত্বেও সেন্ট্রাল গভর্নমেন্টের ডিবিসি এবং ঝাড়খণ্ড গভর্নমেন্টের তেনুঘাট এবং পঞ্চায়েত থেকে পুরোপুরি নিজেদের রাজ্যকে বাঁচিয়েছে আর বাংলায় পুরো জল ছেড়ে দিয়েছে। লক্ষ লক্ষ মানুষ আজকে বন্যায় আক্রান্ত। জলের স্রোতটা দেখুন, স্পিডটা দেখুন, যে কোনো মুহূর্তে ডুবে যাবে সব। অন্যদিকে পুরসুরায় বন্যা দুর্গতদের বিক্ষোভ, প্রশাসনিক ব্যর্থতার কথা তারা তুলছেন, তারা অভিযোগ করছেন। স্থানীয়রা বিক্ষোভ দেখাচ্ছেন, সেখানে প্রশাসনের তরফে সাহায্য মিলছে না, এমনটাই অভিযোগ বন্যা দুর্গতদের। আজই বানভাসী পরিস্থিতি খতিয়ে দেখতে পুরসুরা যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বেরিয়ে যাওয়ার পরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার মানুষজন। আপনি ছাড়ুন। আমরা চাই আমাদের এই বাঁশঘাট কোচিংয়ে ফাইলিং করুন। শুধু বন্যা এলে পারে ওই একবারটি নেতাগুলো আসে, বহু বছর ধরে যেখান থেকে সব গলছে, এখন আমার সব গলছে। ঘোষ ওদিকে বস্তা বাঁধছে এদিকে, তাহলে ঘোষটা কোন দিকে হবে? তার পাই নিগাই বাঁশ জারগুলো পুরো পাই সব বাঁশ জার তুলে দিক, পুরো বাঁশ জার তুলে দিয়ে পাইলিং করুক, তাহলে আমাদের এইটা বন্যা অনেক। দিদির সাথে কি কথা বলেছেন, অভিযোগ জানিয়েছেন? দিদি না বেইনে তো দিদিকে কি কথা অভিযোগ করবো? উনি যে আসলেন অন্তত একবার তো দাঁড়িয়ে দেখতে পারতাম যে ওইখানটা কি পরিস্থিতি, ওইখানটা এইখানটা দীর্ঘদিন ধরে হয়ে যাচ্ছে, তাহলে কি উনি কিছু সাপোর্ট দেবেন না আমাদেরকে, নাকি আমরা এই বন্যার জলে হরকা বানে ভেসে চলে যাব? কি আশা করেছিলেন আপনি? আমরা আশা করছি যে এইটা যেন বারবার না হয়, এটা অন্তত আমাদের নদীর বাঁধটা ভালোভাবে মেরামত করে দিই, মজবুত করে দিই। আপনাদের সাথে কোনো কথা বলেনি? না, উনি তো চলে গেলেন। কি করলেন এসে? উনি এলেন আর চলে গেলেন। এত লোকের ভেড়াভিড়ি কি কথা বললাম আমরা কিছু বুঝতে পারলাম, টাটা বাই বাই করে চলে গেলেন। বন্যা পরিস্থিতিতে যেটা হচ্ছে যে এখানে যে ধসফস নামছে সেগুলো একটু দেখে নেমে দাঁড়িয়ে দেখা, শুধু জোরহাট করে চলে গেলেই হবে না, সেগুলো তো দেখতে হবে, পরিস্থিতি কেমন বুঝতে হবে। সবাইকে জানানো হয়েছে, কি বললো সামান্য বালির বস্তা চাওয়া হয়েছে। আমার সহকর্মী তন্ময় বৈরাগী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। তন্ময়, আমি জানতে চাইবো যে আমরা শুনলাম তারা মুখ্যমন্ত্রীর সামনে তো বলছেন, মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পরেও বলছেন, আজকে মুখ্যমন্ত্রী যাওয়ার পরে তাদের এই পরিস্থিতি দীর্ঘদিন ধরেই তারা বলছেন যে ঠিকমতো তারা সুযোগ সুবিধা এবং সাহায্য পাচ্ছেন না। আর কি কি বলছেন তারা, এবং মুখ্যমন্ত্রী যাওয়ার পর কোনো ব্যবস্থা কি গৃহীত হয়েছে? দেখো, আমরা যেটা দেখতে পেয়েছি, মুখ্যমন্ত্রীকে তারা বন্যা দুর্গতরা বলতে চেয়েছিলেন বাঁধ কেন ঠিকঠাক নির্মাণ হবে না,
বাঁধ কেন শক্ত হবে না, কেন ত্রাণ কেন পাবে না ঠিকঠাক, কেন ত্রিপল পাবে না, এই সবগুলোই মুখ্যমন্ত্রীকে বলতে চেয়েছিলেন, কিন্তু তাদের কথা মুখ্যমন্ত্রী শোনেননি, তাদের কোনো বক্তব্যই শোনেননি। মুখ্যমন্ত্রী বেরিয়ে চলে যাওয়ার পরই এলাকার বন্যা দুর্গতরা বিক্ষোভ দেখায় এবং তারা ক্ষোভে ফুঁসে ওঠে, বিক্ষোভ দেখায় এবং তাদের দাবি পঞ্চায়েত থেকে আরম্ভ করে স্থানীয় প্রশাসনিক দপ্তরে গেলেও কোনো কিছুই সুরাহা হচ্ছে না। অর্থাৎ তাদের এই পরিস্থিতির মধ্যে, তাদের এই দুর্যোগের মধ্যে, এই পরিস্থিতির মধ্যেও তারা কোনো রকম সাহায্য পাননি বলে আজকে সেই অভিযোগ তারা মুখ্যমন্ত্রীর সামনেও করেছেন। মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পরেও তারা জানাচ্ছেন তাদের ক্ষোভের কথা। ধন্যবাদ।